আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদের, কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না, শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি। এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্ন অংশ দিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান তেমন প্রার্থী পাবেন, এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি, কিছু প্রক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি আবার বলছি যে এই ব্যাপারে বেশ কিছু ভালো প্রস্তাব এসছে। তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, কারণ আমরা খুব অর্থবান জাতি না, আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাকি, সেটাও আমাদের বিবেচনা করতে হবে যে ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেরকম ধরনে এবং সহজলভ্য, সহজবোধ্য এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। আপনি এখনই যদি বলতে বলেন তাহলে এতক্ষণ কি বক্তৃতা করলাম আমি বলেছি যে আমরা তো দলের পক্ষ থেকে এখানে এসেছি, আমরা জানলাম তাদের সব ডকুমেন্ট এগুলো আমরা নিলাম, আমরা আমাদের দলে আলোচনা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাবো। তারা বলেছেন 15 দিনের মধ্যে, এবং এটাও বলেছেন যদি 15 দিনের মধ্যে না হয় আর একটু বেশি হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা মনে করি না যে এত বেশি সময় লাগবে, কারণ আমাদের তো এই নিয়ে কাজ করা আছে কিছু। আপনারা যে 31 দফায় যে দাবিটি জানিয়েছেন এটার পক্ষে, সেখানে কি আপনারা কোনো পদ্ধতি উল্লেখ করেছেন যার সাথে তাদের পদ্ধতিগুলো ম্যাচ করছে? আপনি এটা দাবির মধ্যে পদ্ধতির উল্লেখ তো থাকে না ভাই। আপনি দাবি করবেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এখন যে নির্বাচনে কারা কারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হবে, রিটার্নিং অফিসার সবই বলবেন দাবির মধ্যে। আমরা বলেছি যে প্রবাসী বাংলাদেশিদেরকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, ব্যবস্থা করতে হবে। কিভাবে করবে এই নিয়ে আলাপ করলেন তারা কিছু প্রস্তাব করেছেন, 3টা প্রস্তাব। এর মধ্যে কোন প্রস্তাব কিংবা কোন প্রস্তাবের কোন অংশ, তাই না, এটা তো কোনো রিজিড ব্যাপার না আর কি, আমরা আলোচনা করে জানাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।